ওই কী রে, মধু মধু রসমালাই শুরু করেছি জব্বরের বলি খেলার দ্বিতীয় আরেকটা পর্ব নিয়ে। এ পর্বে দেখাবো আমরা কি কি করেছি এবং এরপরে কোথায় গিয়েছিলাম, সব কিছুই থাকবে এই ভিডিওতে। এখানে আসার পরে আপনি কিন্তু কখনোই লোকেশান কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। এখানে লোকেশান চিন্তা করা বা বোঝা অনেক কষ্টকর। এরপরে চলে আসলাম 60 টাকা মার্কেটে। এখানে যাই নেবেন 60 টাকা, আমাকে নিলেও কিন্তু 60 টাকা। ও আমাকে না, জিনিস নিলে 60 টাকা। এই গরমের মধ্যেও কিন্তু মানুষের কিন্তু অভাব নেই। কি রোদ, মানে বলার মতো না। তারপরে মানুষের ঠেলাঠেলি খাওয়ার কিন্তু অভাব নেই। এই বলিকালাতে আসবেন ঠেলাঠেলি খাবেন না সেটা কিন্তু নয়। অনেক দিন পর এই জিনিসটা দেখেছি। এটা অনেক আগে আমার বাবা আমাদের জন্য এনেছে, কিন্তু এই সময়ের সাথে এখন সবগুলা জিনিস হারিয়ে গিয়েছে। এরপরে চলে আসলাম একটা বাঁশির দোকানে। এই বাঁশির দোকানে আসার পরে পরিচয় হলো একটা দাদার সাথে। এই দাদাটাকে আমরা অনেক দিন ধরে চিনি, বা ইনি হলো আমার মার স্কুলের একজন ছাত্র এবং খুব ভালো, এবং তিনি ওনার বন্ধুর সাথে এখানে একটা দোকান দিয়েছে এবং তিনি অনেক সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। সেটা দেখে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই গরমের মধ্যে শরীরটা তো গরম, তাই এবার একটু ঠান্ডা করার জন্য মিষ্টুকে নিয়ে চলে আসলাম শরবতের দোকানে। যেহেতু শরবত খাবে, আসার পর দেখতে পেলাম বাইরে গায়ের রং আচারের রং কেমনে এক হয় রে ভাই। আচ্ছা, এরপরে আমি একটু চেষ্টা করছি ডুগডুগি বাজানোর জন্য, কিন্তু ডুগডুগি বাজাবো যে সেটা তো জানি, কিন্তু কিছুই তো করতে পারছি না। তারপরেও চেষ্টা করছি ডুগডুগি বাজিয়ে কিছু একটা করা যায় কি না। এরপরে কি সুন্দরগুলা ফুল দেখতে পেয়েছি, অনেক ভালো লেগেছে। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলাই আইটেম উঠেছে, আইটেমগুলো ছিল অনেক ভালো। এরপরে ঠেলাঠেলি খাওয়ার জন্য চলে এসেছি কাপড়ের দোকানে। বলি খেলায় আসবো, ঠেলাঠেলি খাবো না রে ভাই, সেটা হবে না। এখানে অনেক দূর থেকে কিন্তু অনেকগুলো দোকান এসেছে, যেগুলো অনেক দূর। এখানে কিন্তু আপনারা ফ্রিতে বউও পাবেন। আর ঝাড়ু, বাঙালিরা কিন্তু এই বলি খেলায় এসে ঝাড়ু কিনবে না সেটা কিন্তু নয়। এখানে এমন একটা বেচারাকে দেখাবো, তিনি তার ঘরের জন্য একদম গাট্টি গুট্টা বাঁধে কি সুন্দর করে ঝাড়ু নিয়ে